সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি যে যেখানে আছো সুস্থ আছো এবং নিরাপদে আছো এই প্রত্যাশায় আমি আজকের ক্লাস শুরু করছি। লক্ষ্য করো, এটি হলো এক্স অক্ষরেখা, অর্থাৎ এক্স ও এক্স প্রাইম, এক্স ও এক্স প্রাইম এক্স অক্ষরেখা এবং ওয়াই ও ওয়াই প্রাইম ওয়াই অক্ষরেখা। সেই হিসেবে তোমাদেরকে আমি বলছি যে আজকে আমরা 3E অনুশীলনীর উপরে আলোচনা করব, অর্থাৎ এই অধ্যায় করতে যে মৌলিক বিষয়গুলো জানা দরকার সেটি আজকে আমি আলোচনা করব। তো সেখানে দেখো যে এই যে এক্স ও এক্স প্রাইম, এটাকে বলে এক্স অক্ষরেখা। এই এক্স ও এক্স প্রাইম এই অক্ষরেখার উপরে ওয়াই এর মান সব সময় 0 হয়। তো এর মান যেহেতু এক্স অক্ষের উপরে সবসময় 0 হয়, এই জন্য আমরা বলি যে এক্স অক্ষরেখার সমীকরণ কি? এক্স অক্ষরেখার সমীকরণ হলো y = 0। মূলত আজকে আমি সরল রেখা আলোচনা শুরু করলাম, বা এর আগে যে 3A 3B 3C 3D অনুশীলনী করেছি, এগুলো দূরত্ব সম্পর্কীয়, ত্রিভুজ সম্পর্কীয় ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তো আজকে মূলত সরল রেখার যে মূল বিষয়গুলো সেগুলো আজকে থেকেই আলোচনা হবে। তো আমি সেখানে বললাম যে এক্স অক্ষরেখার উপরে যেহেতু y = 0, কাজেই এক্স অক্ষরেখার সমীকরণকে আমরা বলবো y = 0। এটি একটি সূত্র হিসাবে তোমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে। তেমনি ভাবে যে এই যে y ও y অক্ষ, y ও y প্রাইম, এটি হচ্ছে y অক্ষ। তো এই y অক্ষের উপরে x এর মান সর্বদাই কি হয়? 0 হয়। অর্থাৎ আমি আলোচনায় বলেছিলাম যে y অক্ষ থেকে ডানে বা বামে দূরত্বকে বলা হয় ভুজ, আর ভুজকে x দ্বারা ইন্ডিকেট করা হয়। যেহেতু y অক্ষের উপর বামেও দূরত্ব নাই, ডানেও দূরত্ব নাই, নাই মানে অঙ্কের ভাষায় হলো 0। অর্থাৎ এই y অক্ষের উপরে x এর মান হবে সবসময় 0। এই জন্য y অক্ষের সমীকরণকে আমরা বলবো কি? y x = 0। এটিও সূত্র। এরপরে আবারও দেখো, এটি হচ্ছে এক্স ও এক্স প্রাইম এক্স অক্ষরেখা, ওয়াই ও ওয়াই প্রাইম ওয়াই অক্ষরেখা। এই এক্স অক্ষরেখা থেকে সমান দূর দিয়ে একটা রেখা যাচ্ছে। এক্স অক্ষ থেকে সর্বদা যদি সমান দূরত্বে একটা রেখার অবস্থান হয়, তাহলে ওই রেখাংশকে বলা হবে এক্স অক্ষরেখার সমান্তরাল রেখা। এখানে তোমরা চিত্রে লক্ষ্য করো যে এই যে একটি রেখা, এটি কি হচ্ছে? এই এক্স অক্ষরেখা সমান্তরাল অবস্থান করছে। এখন যদি এই সমান্তরাল রেখাটা এক্স অক্ষ থেকে যদি কি হয়, এই যে দূরত্ব, এই দূরত্বটা যদি আমরা বি দ্বারা ইন্ডিকেট করি, তাহলে এইটি কি হবে? এই এই বিন্দুর কোটি হবে কত? y = b। অর্থাৎ কোটিকে y দ্বারা ইন্ডিকেট করি, তাহলে এই যে রেখাটা, এই রেখাটার যেহেতু দৈর্ঘ্য হচ্ছে কত? b, অতএব এটিকে আমরা বলতে পারি y = b। তেমনি ভাবে এই দূরত্বকে আমরা বলতে পারি এটুকু কত হচ্ছে? y = b। আবার যদি এই ও থেকে যদি এই পর্যন্ত দূরত্ব ইন্ডিকেট করো, তাহলে এই দূরত্ব কি হবে? y = b হবে। এই জন্য আমরা বলি যে এক্স অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ হচ্ছে y = b। এটিও কিন্তু সূত্র। তাহলে আমি কি আলোচনা করলাম? যে এক্স অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ হচ্ছে y = b। এখন যদি b এর মান 0 হয়, তাহলে কি হবে? সেটি এই যে এক্স অক্ষরেখা হয়ে যায়। আর যদি b এর মান পজিটিভ হয়, রেখাটা উপর দিয়ে যাবে, এক্স অক্ষের সমান্তরাল উপরে হবে। আর যদি b এর মান নেগেটিভ হয়, তাহলে কি হবে? এই সমান্তরাল রেখাটা এক্স অক্ষের নিচের দিকে থাকবে। এরপরে আবার লক্ষ্য করো যে এই যে একটি রেখা টানছি আমি, এটি কি হচ্ছে? এই ও বিন্দু থেকে এ একক দূরে ডান দিক দিয়ে যাচ্ছে। তো এটিও কি হচ্ছে? যেহেতু ওয়াই অক্ষ থেকে এই রেখাটার দূরত্ব সবসময় সমান থাকবে, এই জন্য এটাকে বলা হবে ওয়াই অক্ষের সমান্তরাল রেখা।
এখন এই রেখাটা যদি কি হয়, এখানে হবে x ইকুয়াল টু a, এখানেও হবে x ইকুয়াল টু a, আবার নিচে যদি আরেকটা টানি সেটাও হবে কি x ইকুয়াল টু a। অর্থাৎ এই রেখাটা y অক্ষ থেকে সর্বদা a একক দূর দিয়ে যাচ্ছে, অর্থাৎ এটি y অক্ষের সমান্তরাল সরল রেখা। যেহেতু এটি y অক্ষের সমান্তরাল সরল রেখা, কাজেই এবং এটি a একক দূর দিয়ে যাচ্ছে, এই জন্য এই রেখার সমীকরণ হবে কি x ইকুয়াল টু a। অতএব আমরা বলতে পারি যে y অক্ষের সমান্তরাল সরল রেখার সমীকরণ কি y ইকুয়াল টু a। এভাবেই আমরা এটাকে সূত্র হিসাবে ব্যবহার করে থাকি। এবারে সরল রেখার ঢাল, সরল রেখার ঢাল বলতে আমরা কি বুঝি? সংজ্ঞা হলো এরকম যে কোন সরল রেখা x অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তার ত্রিকোণমিতিক ট্যানজেন্টের মানকে ঢাল বলে। আমি আবারও বলছি, কোন সরল রেখা x অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তার ত্রিকোণমিতিক ট্যানজেন্টের মানকে ঢাল বলে। আমি চিত্র দ্বারা বোঝানোর চেষ্টা করি এবং সেই সাথে বলে রাখি এই ঢালকে m দ্বারা সূচিত করা হয়। সরল রেখার ঢালকে ইংরেজি বর্ণমালা স্মল লেটার m দ্বারা সূচিত করা হয়। তো এখানে লক্ষ্য করে এই যে চিত্র, এটি হলো x অক্ষ, এটা হলো y অক্ষ। এখন একটা সরল রেখা মনে করো এরকম, এটি একটি সরল রেখা যার নাম দিলাম আমরা AB। AB একটি সরল রেখা, এই যে x অক্ষের সাথে একটা কোণ তৈরি করলো, এই কোণটা হলো কি, এই কোণটা অর্থাৎ ওএক্স রেখাটা ঘুরে ঘড়ির কাঁটার ঘূর্ণনের উল্টা দিকে যদি ঘুরে কোণ উৎপন্ন করে সেই কোণকে বলি আমরা ধনাত্মক কোণ। ত্রিকোণমিতিতে কোণের সংজ্ঞা দিতে গিয়া আমরা ধনাত্মক এবং ঋণাত্মক কোণ দুটা কোণ পাই, সেইটার মধ্যে কোণটা ধনাত্মক কোণ হবে। যে যদি ত্রিকোণমিতিতে বলা হচ্ছে যে রেখার ঘূর্ণনের ফলে কোণ উৎপন্ন হয়, তো রেখা ঘড়ির কাঁটার উল্টা দিকেও ঘুরতে পারে, ঘড়ির কাঁটার দিকেও ঘুরতে পারে। যদি কোনো রেখা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে কোণ উৎপন্ন করে তখন সেই কোণকে বলা হয় ধনাত্মক কোণ, এবং যদি কোনো রেখা ঘড়ির কাঁটার দিকে ঘুরে কোণ উৎপন্ন করে তাকে বলা হয় ঋণাত্মক কোণ। তো এখানে এই যে OX এটাকে ধরা হয় আদি অবস্থান, তো এই OX আদি অবস্থান থেকে এই রেখাটা ঘুরে এই AB অবস্থানে চলে গেছে, ফলে কি হলো, এটি ঘড়ির কাঁটার ঘূর্ণনের বিপরীত দিকে ঘুরেছে। ঘড়ির কাঁটা ধরে ডান দিকে, তো এটা ঘুরে গেল বাম দিকে, এই জন্য এই কোণটা হচ্ছে ধনাত্মক কোণ। এখন এই কোণ যদি থিটা হয় তখন এই যে ট্যান থিটার মান যা হবে সেটাকেই বলা হয় কি ঢাল, এবং লেখা হয় m ইকুয়াল টু ট্যান থিটা। এটি হচ্ছে সরলরেখার ঢাল। তো এই সংজ্ঞাটা তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষায় ভাইভায় অনেক স্টুডেন্টকে জিজ্ঞেস করা হয় যে সরলরেখার ঢাল বলতে কি বোঝো। তাহলে আমি আবারও বলছি যে কোন সরলরেখা x অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তার ত্রিকোণমিতিক ট্যানজেন্টের মানকে ঢাল বলা হয়, এবং ঢালকে ইংরেজি বর্ণমালা স্মল লেটার m দ্বারা সূচিত করা হয়। তো কোন সরল রেখা যদি x অক্ষের ধনাত্মক দিকের সাথে থিটা কোণ তৈরি করে তাহলে ঢাল m ইকুয়াল টু কত হবে, ট্যান থিটা। আশা করি বুঝতে পেরেছি। এবারে দুই বিন্দুর সংযোগ রেখার ঢাল, দুইটা বিন্দুর সংযোগ রেখার ঢাল কেমন হবে সেটি আমি আলোচনা করব। লক্ষ্য করো যে x ও x প্রাইম হচ্ছে কি x অক্ষ, y ও y প্রাইম হচ্ছে y অক্ষ। এখন একটি রেখা AB, একটা রেখা x অক্ষের সাথে থিটা কোণ তৈরি করেছে, তাহলে আমাদের ঢাল হবে কত, ট্যান থিটা। ঢাল m ইকুয়াল টু হবে ট্যান থিটা। ওকে, এখন এই রেখার উপরে দুটি বিন্দু নেই আমরা, কি একটি বিন্দু হলো c x1 y1, আর একটা বিন্দু d যার স্থানাঙ্ক x2 y2। কি করলাম, AB সরলরেখার উপরে দুটো বিন্দু নিলাম,
একটা বিন্দু হচ্ছে সি যার স্থানাঙ্ক হচ্ছে x1 y1, আরেকটি বিন্দু হচ্ছে ডি যার স্থানাঙ্ক হচ্ছে x2 y2। এখন এই সি এবং ডি বিন্দু থেকে এক্স অক্ষের উপরে আমরা কি করি, সিএম এবং ডিএন লম্ব টানি। সি এবং ডি বিন্দু থেকে এক্স অক্ষের উপরে আমরা সিএম এবং ডিএন লম্ব টানি এবং সি বিন্দু থেকে এই ডিএন এর উপরে সিই লম্ব টানি। তাহলে লক্ষ্য করো কি হবে, এই যে সিই আর এক্স অক্ষরেখা এই দুইটা কি হবে সমান্তরাল, আর কি করছে এবি রেখা তাদেরকে সি বিন্দুতে ছেদ করেছে। কাজে কোণ বিসিই এটাও কি হবে, কোণ বিএএক্স ইকুয়াল টু কি থিটা। আমি আবার বলছি যে এখানে এই সিই এবং এক্স ও এক্স প্রাইম এই দুটা রেখা কি হচ্ছে সমান্তরাল, আর এবি রেখা তাদেরকে সি বিন্দুতে ছেদ করেছে। কাজেই কোণ বিসিই ইকুয়াল টু কোণ বিএএক্স, আর এটির মান কত থিটা। কাজে এই কোণটা হবে কি কত থিটা। আবার এখানে কি হবে, এই যে এগুলো তোমাদের আলোচনা করেছি আগে পূর্ববর্তী ক্লাসগুলোতে, যে এখানে এই বিন্দুর স্থানাঙ্ক কি x1 y1, তাহলে আমাদের কি হবে ওএম সমান হবে x1 আর সি এম সমান হবে y1। এদিকে লক্ষ্য করো যে কি হবে ও এন সমান হবে x2, যেহেতু ডি বিন্দুর স্থানাঙ্ক x2 y2, কাজেই ও এন ইকুয়াল টু হবে x2 আর ডিএন ইকুয়াল টু হবে y2। এখন দেখো এই সি সমান কত হয়, সি সমান এই ও এন মাইনাস ও এম, তার মানে কি ও এন সমান হচ্ছে x1 মাইনাস ও এম সমান হচ্ছে ও এন সমান হচ্ছে x2। এখানে আমাদের একটু ত্রুটি হয়ে গেছে, যে এটি ও এন সমান হবে x2, তাহলে এইটা তুমি কি করো, এটা 2 মাইনাস 1 করে দাও। ঠিক তেমনি ভাবে ডিএন সমান হবে y2, তাহলে এই যে ডিএন সমান হবে কি ডিই সমান হবে ডিএন মাইনাস ইএন, আর ইএন সমান হবে সিএন, তার মানে এটি হবে y2 মাইনাস y1। এখন ঢালের কথা চিন্তা করো, ঢাল ইকুয়াল টু কি হবে, ঢাল এম ইকুয়াল টু ট্যান থিটা, আর ট্যান থিটা এই ত্রিভুজটা চিন্তা করি যদি আমরা ডিসিই ত্রিভুজে কি হবে, ঢাল হচ্ছে ট্যান থিটা, ট্যান থিটা সমান হচ্ছে কি লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে ডিই আর ভূমি হচ্ছে সিই। তো ডি সমান কত হবে, ডি সমান হবে হচ্ছে আমাদের এই একই কথাই, এটি হবে আমাদের 2 1, এটিও হবে 2 1, এরকম হবে। ডি সমান হবে y2 মাইনাস y1 আর সি সমান হবে x2 মাইনাস x1। তাহলে আমাদের ঢাল কি আসলো, y2 মাইনাস y1 x2 মাইনাস x1। আমরা যদি এখানে ব্র্যাকেট তোমার মাইনাস কমন নেই, তাহলে কি হবে y1 মাইনাস y2 হয়, নিচে যদি মাইনাস কমন নাও তাহলে কি হবে x1 মাইনাস x2 হবে। তখন মাইনাস মাইনাস ক্যান্সেল যাবে, ফলের মান কত আসলো y1 মাইনাস y2 বাই x1 মাইনাস x2। অর্থাৎ ঢাল আমরা y1 মাইনাস y1 মাইনাস y2 বাই x1 মাইনাস x2 লিখতে পারি, আবার যদি y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1 লেখো তাহলে হবে। অর্থাৎ যেটিকেই তুমি প্রথম ধরো সেটার ক্রমটা ঠিক রাখতে হবে। আর এটাকেই বাংলায় আমরা বলতে পারি যে ঢাল হচ্ছে কত, দুটো বিন্দুর সংযোগ রেখার ঢাল হচ্ছে কোটিদ্বয় অন্তর বাই ভুজদ্বয়ের অন্তর। ঢাল হচ্ছে কোটিদ্বয়ের অন্তর বাই ভুজদ্বয়ের অন্তর, এভাবে আমরা দেখাতে পারি।
এখন আমরা মূল বিন্দু ও x1 y1 বিন্দুর সংযোগ রেখার সমীকরণ নির্ণয় করব, ঢাল নির্ণয় করব। মূল বিন্দু এবং x1 y1 বিন্দুর সংযোগ রেখার ঢাল নির্ণয় করব। এখানে লক্ষ্য করো যে x এটি হচ্ছে x অক্ষ, x ও x প্রাইম x অক্ষ, আর y ও y প্রাইম হচ্ছে y অক্ষ। এখানে আমরা কি করলাম, মূল বিন্দুগামী একটা সরল রেখা নিলাম কি AO, এবং এই AO এর উপরে আমরা একটা বিন্দু নিলাম x1 y1। তো এই এ বিন্দু থেকে যদি আমরা x অক্ষের উপরে AB লম্ব টানি, তাহলে আমাদের OB হবে x1 আর AB হবে y1। এখন ঢাল কত হবে? ঢাল tan θ = AB বাই OB। AB এর পরিবর্তে লিখবো আমরা y1 বাই OB এর পরিবর্তে x1। তাহলে আমরা দেখলাম যে একটা সরল রেখা যদি মূল বিন্দু এবং x1 y1 বিন্দু দিয়ে যায়, তাহলে সেই রেখার ঢাল হবে কত? ঢাল M = হবে y1 বাই x1। এটিকে আবার আমরা এভাবেও প্রতিষ্ঠা করতে পারি যে আমরা জানি কি যে ঢাল ইকুয়াল টু কত হবে? আমরা একটু আগে দেখে আসলাম যে y1 মাইনাস y2 বাই x1 মাইনাস x2, এটা সূত্র একটু আগে আমরা শিখলাম। তো এখন যদি এই x1 y1 এবং 0 0 বিন্দুগামী হয়, মূল বিন্দুর স্থানাঙ্ক কত? 0 0, তখন y2 এর পরিবর্তে কি বসবে? 0, x2 এর পরিবর্তে বসবে 0। তখন এটি সমান কত আসলো? y1 বাই x1। এভাবেও সূত্র প্রতিষ্ঠা করতে পারি যে মূল বিন্দুগামী সরলরেখার ঢাল M = y1 বাই x1। আবার এই চিত্র থেকে আমরা বলতে পারি যে মূল বিন্দু এবং x1 y1 বিন্দুগামী সরলরেখার ঢাল হচ্ছে ঢাল M = কত? y1 বাই x1। আশা করি এটিও বুঝতে পেরেছো। এবারে তোমাদেরকে মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ কি হবে সেটি বোঝানোর চেষ্টা করব। চিত্রে লক্ষ্য করো যে এই x ও x প্রাইম x অক্ষ, y ও y প্রাইম y অক্ষ, ও মূল বিন্দুগামী একটা রেখা হচ্ছে কি AB ও OB OA। মূল বিন্দুগামী সরল রেখা টানছি কি, সেটি হলো OA। এখন এই OA রেখার উপরে একটা এই OA রেখার সমীকরণ আমরা নির্ণয় করতে চাচ্ছি। আমাদের প্রশ্নে বলেছে যে মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ আমরা নির্ণয় করব। তো লক্ষ্য করো যে এই OA সরলরেখা, এর উপরে আমরা একটা বিন্দু নিলাম কি P, যার স্থানাঙ্ক হচ্ছে xy। তোমরা সঞ্চার পথের সময় নিশ্চয় দেখেছো যে আমরা যে বিন্দুর সঞ্চার পথ নির্ণয় করতে চাই সেই বিন্দুকে আমরা সাধারণত xy দ্বারা ইন্ডিকেট করি, অর্থাৎ এটি একটি চলমান বিন্দু। অর্থাৎ এই P বিন্দুর স্থানাঙ্ক OA রেখার যে কোনো অবস্থানে হতে পারে, এই জন্য এটি একটি চলমান বিন্দু। আর এই চলমান বিন্দু xy এর মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্কটাই হচ্ছে কি আমাদের সঞ্চার পথের সমীকরণ। আর সেই সঞ্চার পথের সমীকরণটাই আমরা নির্ণয় করব। তো ও এর উপরে pxy একটা বিন্দু নেওয়া হলো এবং P বিন্দু থেকে OX এর উপরে PM লম্ব টানা হলো। তো লম্ব টানলে আমাদের কি হবে? OM সমান হবে x, PM সমান হবে y, আর আমরা ধরে নিলাম যে এই যে OA রেখাটা x অক্ষের সাথে যে কোণ তৈরি করেছে সেই কোণের মান হলো tan θ। অর্থাৎ সরল রেখাটির ঢাল M = কত হবে? tan θ। তাহলে আমরা পাবো কি? tan θ = PM বাই OM, PM বাই OM। আর PM সমান হচ্ছে কত? আমরা এখানে tan θ এর পরিবর্তে বসাবো M, আর PM এর পরিবর্তে বসাবো y, আর OM হচ্ছে কত? x। তাহলে M = y বাই x। আর গুণন করলে কি হয়? y = mx। আর এই y = mx, এটি হলো আমাদের মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ। এটিও সূত্র। তো এখানে লক্ষ্য করো যে মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণে এখানে কোনো ধ্রুব পদ থাকে না, অর্থাৎ xy মুক্ত পদ যেটা, সেই পদটা থাকে না। তোমাদের সামনে অসংখ্য সমীকরণ আসবে, সেই সমীকরণ দেখে তোমরা কিভাবে বলবা যে এই সরলরেখাটা মূল বিন্দুগামী।
তোমরা যদি দেখো যে সরলরেখার সমীকরণে কোনো ধ্রুবপদ নাই, অর্থাৎ এক্স বা ওয়াই মুক্ত পদ, অর্থাৎ এক্স এবং ওয়াই ছাড়া কোনো পদ আছে কিনা সেটাকে বলা হয় ধ্রুবপদ। যদি কোনো সরলরেখার সমীকরণে ধ্রুবপদ না থাকে তখন সেটি হচ্ছে সরলরেখার সমীকরণ। আরেকটা বিষয় তোমাদের এখানে বলে রাখি যে সরলরেখার সমীকরণ হচ্ছে একঘাত বিশিষ্ট সমীকরণ। একঘাত মানে এখানে যে চলক থাকবে এক্স এবং ওয়াই, সেই এক্স এবং ওয়াই চলকের সর্বোচ্চ পাওয়ার থাকবে 1। হ্যাঁ, এক্স এবং ওয়াই এর সর্বোচ্চ ঘাত বা পাওয়ার থাকবে 1, তখনই ওই সমীকরণকে বলবো আমরা সরলরেখার সমীকরণ। যত সমীকরণ দেখবো আমরা যে একঘাত বিশিষ্ট সবগুলাই কি হবে সরলরেখার সমীকরণ। এখানে আমরা দেখলাম যে মূলবিন্দুর যে সমীকরণ বের হলো y = mx, এখানে কোনো ধ্রুবপদ নেই, এটিও সত্য। এবারে ঢাল আকৃতির সরলরেখার সমীকরণ নির্ণয় করব। ঢাল আকৃতির সরলরেখা, ঢাল মানে কি ঢাল থাকবে এরকম কোন সরলরেখার সমীকরণ নির্ণয় করব। তো এখানে লক্ষ্য করো যে এই যে চিত্রকরটি লক্ষ্য করো, এখানে এক্স ও এক্স প্রাইম এক্স অক্ষ, ওয়াই ও ওয়াই প্রাইম ওয়াই অক্ষ। তো এখানে এ বি একটা সরলরেখা টানলাম আমরা, দ্যাট এ বি একটা সরলরেখা টানলাম যেটি এক্স অক্ষের সাথে থিটা কোণ তৈরি করেছে, এবং এই রেখাটা ওয়াই অক্ষকে সি বিন্দুতে ছেদ করেছে। আমি আবারও বলছি, আমরা এ বি একটা রেখা টানলাম যা এক্স অক্ষের সাথে থিটা কোণ তৈরি করেছে, এবং ওই রেখাটা ওয়াই অক্ষকে সি বিন্দুতে ছেদ করেছে যেন এই ওসি এর দৈর্ঘ্য স্মল সি হয়। তাহলে এই সরল রেখাটার সমীকরণ কত হবে? এইটাকেই বলা হবে ঢাল আকৃতির সমীকরণ। তো এখানে আমরা এই এ বি সরল রেখার উপরে পি একটা বিন্দু নিলাম যার স্থানাঙ্ক হচ্ছে xy, অর্থাৎ এটি একটি চলমান বিন্দু। তো পি বিন্দু থেকে আমরা ওএক্স এর উপরে পিএম লম্ব টানি, আর সি বিন্দু থেকে পিএম এর উপরে সিডি লম্ব টানি। তাহলে এখানে এই সিডি এবং এক্স অক্ষরেখা পরস্পর সমান্তরাল হবে। সমান্তরাল হলে তখন কি হবে, এই কোণটা অর্থাৎ পিসিডি কোণটা কি হবে, থিটা হবে। তো কোণ পিসিডি থিটা হলো থিটা। এখন আরেকটু লক্ষ্য করো যে এই পি বিন্দুর স্থানাঙ্ক এক্স ওয়াই, তাহলে আমাদের কি হবে, ওএম সমান হবে এক্স, আর এই পিডি সমান কত হবে, পিডি সমান হবে পিএম মাইনাস ডিএম। তো পিএম সমান হচ্ছে ওয়াই, আর ডিএম সমান হচ্ছে কত, এই যে সিও, আর সিও কে আমরা স্মল সি দ্বারা ইন্ডিকেট করেছি। এই জন্য আমরা পিডির পরিবর্তে লিখতে পারি ওয়াই মাইনাস স্মল সি, ওয়াই মাইনাস সি। এখন আমাদের কি হবে, আমরা জানি ঢাল কে বলি কি ট্যান থিটা, আর ট্যান থিটা সমান কত হবে, ট্যান থিটা এই ত্রিভুজটা লক্ষ্য করো পিসিডি, এটি একটি সমকোণী ত্রিভুজ। এখানে পিডিসি কোণ হচ্ছে সমকোণ, আর এখানে থিটা, ত্রিকোণমিতিতে সমকোণী ত্রিভুজের যে কোণকে ইন্ডিকেট করা হয় সেই কোণ সংলগ্ন বাহুকে বলা হয় ভূমি, আর এই কোণের বিপরীত বাহুকে বলা হয় লম্ব। তো আমরা জানি যে ট্যান থিটা ইকুয়াল টু কি, লম্ব বাই ভূমি, অর্থাৎ পিডি বাই সিডি। তো এম এর পরিবর্তে আমরা লিখবো, সরি ট্যান থিটার পরিবর্তে লিখবো আমরা এম, আর পিডির পরিবর্তে ওয়াই মাইনাস সি, আর সিডির পরিবর্তে কি হবে, সিডি সমান হচ্ছে কি ওএম, আর ওএম সমান কত এক্স, তাই লেখা হলো। এখন আর আর এই গুণন করো, প্রথমে এদিকে গুণন করে কত হয়, ওয়াই মাইনাস সি ইকুয়াল টু এম এক্স ইকুয়াল টু, এখান থেকে পাবো আমরা ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি। তাহলে আমরা আরেকটি সমীকরণের সূত্র পেলাম যে যদি কোনো সরল রেখা ঢাল এম এবং ওই রেখাটা এক ওয়াই অক্ষ থেকে সি অংশ ছেদ করে, তাহলে তার সমীকরণ হবে ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি। এটিও তোমাদের ভাইবা পরীক্ষায় জিজ্ঞেস করা হয় যে ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি, ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি।
তো এখানে সি দ্বারা কি ইন্ডিকেট করা হয়? অধিকাংশ স্টুডেন্টই উত্তর দেয় সি দ্বারা কনস্ট্যান্ট বা ধ্রুবক নির্দেশ করে। তখন পাল্টা প্রশ্ন করা হয় এম কি? এম হচ্ছে বলা হয়, এম বলতে পারে, সব স্টুডেন্টই বলে এম এর মান ঢাল, এম হলো ঢাল। তো ঢালও একটা কনস্ট্যান্ট, আবার সিও একটা কনস্ট্যান্ট। এখন এম কনস্ট্যান্ট তাকে ঢাল বললো, আর এখানে সি কনস্ট্যান্ট দ্বারা কি বোঝাবে? তোমাদের বলতে হবে সি কনস্ট্যান্ট দ্বারা, এই যে চিত্রে লক্ষ্য করো, সি হচ্ছে ওয়াই অক্ষের খণ্ডিতাংশ বা ওয়াই অক্ষের ছেদাংশ। কার? এই রেখাটি দ্বারা। এই রেখাটি ওয়াই অক্ষ থেকে যে অংশটা ছেদ করেছে তার মান হচ্ছে সি। তাহলে এখানে বলতে হবে যে সি হলো সরল রেখাটি দ্বারা ওয়াই অক্ষের খণ্ডিতাংশ বা ওয়াই অক্ষের কর্তৃত্বাংশ নির্দেশ করে। তো আজকে আমি ফান্ডামেন্টাল আলোচনা এখানেই শেষ করলাম। এখন ছোট ছোট দুটো অঙ্ক করে তোমাদেরকে আজকে ক্লাস শেষ করব। তো প্রথম অঙ্কটি নেওয়া হয়েছে, দেখো এরকম যে 2x + 3y - 12 = 0 সরল রেখাটির ঢাল ও ওয়াই অক্ষের খণ্ডিতাংশ নির্ণয় করো। প্রশ্নটি আবারও বলছি যে 2x + 3y = 3y - 12 = 0 সরল রেখাটির ঢাল ও ওয়াই অক্ষের খণ্ডিতাংশের দৈর্ঘ্য নির্ণয় করো। তো আমরা সমাধান করব কিভাবে? এটি দেওয়া আছে সমীকরণ। তো এই সমীকরণকে আমরা কি করব? এইভাবে লিখলাম যে এই 3a লিখলাম, 2x কে ডান পাশে নিলাম, 12 কে ডান পাশে নিলাম, তাহলে কত হলো? -2x + 3y। এখান থেকে আমরা লিখতে পারি y = কত? -2/3x, অর্থাৎ উভয় পক্ষকে 3 দ্বারা ভাগ করছি, ভাগ করলে -2/3x + 4। এখন এই সমীকরণটাকে তুমি এই সমীকরণের সাথে তুলনা করো। একটু আগে যে সমীকরণ আমি দেখালাম যে y = mx + c, তাহলে এখানে কি ছিল? এখানে m ছিল ঢাল আর c ছিল ওয়াই অক্ষের খণ্ডিতাংশ। তো এখানে আমাদের m এর মান কি? এই যে x এর সাথে যে অংশ ধ্রুবকটা আছে কত? -2/3, এটি হচ্ছে m এর মান। তাহলে আমাদের ঢাল কি হবে? ঢাল হবে -2/3। আর এটি কত? c। আর c দ্বারা কি ইন্ডিকেট করে? ওয়াই অক্ষের খণ্ডিতাংশ। তাহলে ওয়াই অক্ষের খণ্ডিতাংশ কত হবে? 4। আর এটাই আমাদের এই অঙ্কে নির্ণয় করতে বলা হয়েছিল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এর পরবর্তী অঙ্ক, আরেকটি অঙ্ক করে আজকে শেষ করব আমি। অঙ্কটি হলো সরল রেখা মূলবিন্দুগামী এবং এক্স অক্ষের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে সরল রেখাটির সমীকরণ নির্ণয় করো। একটি সরল রেখার সমীকরণ নির্ণয় করতে হবে যা কি করে? মূলবিন্দুগামী, অর্থাৎ এটি মূল বিন্দু দেওয়া যায় এবং এক্স অক্ষের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তো সমাধান কেমন হবে? তো আমরা জানি যে মূলবিন্দুগামী সরলরেখার সমীকরণ কত? y = mx। এই জন্য আমি বললাম যে মূলবিন্দুগামী, মনে করি মূলবিন্দুগামী সরলরেখার সমীকরণ y = mx = কত? আর এটিকে আমরা নাম রাখলাম 1 নম্বর সমীকরণ। এখানে দেওয়া আছে কি? এই যে কোণ দেওয়া আছে 60 ডিগ্রি, এই 60 ডিগ্রির ত্রিকোণমিতির ট্যানজেন্টকে বলা হয় ঢাল, আর যে ঢালকে আমরা m দ্বারা ইন্ডিকেট করি। কাজেই লেখা হলো এখানে ঢাল m = tan 60 ডিগ্রি, আর tan 60 ডিগ্রির মান কত? √3, √3। তো এখন এই m এর মান এই 1 নম্বর সমীকরণে বসাও, বসালে কি আসলো? y = √3x, আর এটি হচ্ছে নির্ণয় সমীকরণ। তো তোমরা আশা করি বুঝতে পেরেছো। সবাই সুস্থ থাকো, নিরাপদে থাকো, এবং আগামীকাল তোমাদের পরীক্ষা হবে, সেই পরীক্ষায় অংশগ্রহণ করবা সবাই, এই প্রত্যাশা রেখে আজকের ক্লাস।